আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো এক্সেল মেনুর ফিল অপশনের এই সিরিজ অপশন নিয়ে, অর্থাৎ সিরিজের মাধ্যমে আমরা কিভাবে কাজগুলো খুব সহজেই সম্পাদন করতে পারি। বেসিকলি এটাই আজ আমার টিউটোরিয়াল। তো এখানে সিরিজে আছে সিরিজ ইন, আমরা রো ভিত্তিক সিরিজ করব নাকি কলাম ভিত্তিক সিরিজ করব, এখানে সর্বপ্রথম সেটা আমাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি এটা রো ভিত্তিক যদি করতে চাই তাহলে রোতে ক্লিক করব, আর যদি কলাম ভিত্তিক সিরিজ করতে চাই তাহলে আমি কলামে ক্লিক করব। ফর এক্সাম্পল এখানে আমি 1 থেকে 10,000 পর্যন্ত লিখতে চাই, তাহলে কি করব, আমরা প্রথমে আমরা এখানে এটাকে ব্লক করব। 1 লেখার পর ব্লক করার পর আমরা জাস্ট ফিলে যাব, ফিল থেকে সিরিজে ক্লিক করব। এখন স্টেপ ভ্যালুতে আমার 1 লিখেছি, এখন এখানে আমি 10,000 লিখে দিতে চাই। এখানে আমি 10,000 লিখে দিলাম। লেখার পর এটা আমি রো ভিত্তিক চাচ্ছি নাকি কলাম ভিত্তিক চাচ্ছি। যদি রো ভিত্তিক চাই তাহলে রোতে ক্লিক করব, আর যদি কলাম ভিত্তিক চাই তো কলামে ক্লিক করব। ফর এক্সাম্পল আমি রোটাই দেখাচ্ছি, পরে আমি কলামটা দেখাচ্ছি। এখানে রোতে ক্লিক করে জাস্ট ওকে, তো সাথে সাথে আমার এরকম 10,000 হয়ে যাবে। তো এই সর্বশেষ ডাটাতে যাওয়ার জন্য আমি কন্ট্রোল রাইট এতে ক্লিক করব। এই কন্ট্রোল রাইট এতে ক্লিক করলে আমার সর্বশেষ ডাটাটা এখানে দেখাবে। তো এইভাবেই আমরা রো ভিত্তিক এরকম সিরিজ করতে পারি। আর আমি যদি কলাম ভিত্তিক সিরিজ করতে চাই, আমি আবার হোমে আসি, আমরা কন্ট্রোল ধরে লেফট অ্যারোতে ক্লিক করলে আমাদের এটা আবার হোমে চলে আসবে। তো এইভাবে আমরা হোমে আসার পর আমরা এটাকে আবার কলাম ভিত্তিক করব। তাহলে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার সিরিজে যাব। এই ফিল থেকে আমরা জাস্ট এই সিরিজে ক্লিক করব। এখন এটা আমরা যেহেতু কলাম ভিত্তিক করব, জাস্ট আমরা এই কলামে ক্লিক করব। এখন 1 থেকে কত চাচ্ছি, সাপোজ আমি 10,000 চাচ্ছি। এই 10,000-এ ক্লিক করে এখন এই ওকে দেব। তো সাথে সাথে এটা আমার 10,000 চলে আসবে। আমি সবার শেষে ডাটাটা দেখার জন্য কন্ট্রোল ডাউনেতে ক্লিক করলে আমার সবার শেষে ডাটাটা দেখাবে যে আমি 10,000 পর্যন্ত এভাবে সিরিজ করেছি। আবার যদি কন্ট্রোল আপরে ক্লিক করি আমাকে আবার হোমে নিয়ে যাবে। তো এইভাবে আমরা কলাম ভিত্তিক এবং রো ভিত্তিক করতে পারি। তো সিরিজে আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে। এখানে আমরা যদি ফিল এই সিরিজে ক্লিক করি, এখানে আমরা অটো ফিটে যদি ক্লিক করি, অর্থাৎ আমরা এখানে স্টেপ ভ্যালু থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কত যাচ্ছি সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি 1 মাসের ডাটা অথবা 2 মাসের ডাটা অথবা 1 বছরের ডাটা যাচ্ছি, যেখানে আমি 1 লিখলাম। লেখার পর এখানে আমি 2 লিখলাম। লেখার পর এটা আমি অটো ফিল করবো, এটা আমি ব্লক করলাম। ব্লক করার পর আমরা সিরিজে যাব, ফিল থেকে সিরিজ, জাস্ট আমরা এখানে অটো ফিলে ক্লিক করব। ক্লিক করব, ওকে দেবো। তো সাথে সাথে আমার 1 2 3 এভাবে যত পর্যন্ত ব্লক করেছিলাম তত পর্যন্ত চলে আসবে। এখানে যদি আমরা আবার কোনো মাসের নাম অথবা দিনের নাম লিখে দেই সেটাও আমরা ফিল করতে পারি। যেমন আমরা এখানে সানডে লিখলাম, SN সানডে। এখন এই সানডে, মানডে, টুইসডে এই পরের দিনগুলো যদি আমরা চাই তাহলে আমরা এরকম ব্লক করব। ব্লক করার পর আমরা ফিলে যাব, ফিল থেকে আমরা সিরিজে যাব। এই সিরিজ থেকে জাস্ট আমরা এই অটো ফিলে ক্লিক করব, দেন ওকে। তার সাথে সাথে আমার প্রত্যেকটা বারের নামগুলো অটোমেটিক চলে আসবে। তো এইভাবে আমরা বছরের নামগুলো লিখতে পারি। এখানে আমরা জানুয়ারি লিখে দেই। জানুয়ারি লিখে দেওয়ার পর এটাকে আমরা ব্লক করি, আমরা যতটুকু পর্যন্ত চাই ততটুকু ব্লক করলাম। তো ব্লক করার পর আমরা আবার ফিলে যাব, ফিল থেকে আমরা সিরিজে যাব। সিরিজ থেকে জাস্ট আমরা এই অটো ফিলে ক্লিক করব। এই অটো ফিলে ক্লিক করলে সাথে সাথে যেহেতু আমরা জানুয়ারি লিখেছিলাম, এখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব কিছু যতটুকু আমরা ব্লক করেছিলাম ততটুকু চলে আসছে। তো এইভাবে আমরা অটো ফিলের মাধ্যমে খুব সহজে আমরা দিন, মাসের এবং যে কোনো ধরনের অক্ষরগুলো টাইপ করতে পারি। এছাড়া যদি আমরা নর্মালি আমাদের ডেটগুলোকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করতে চাই সেটাও সম্ভব। আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিলেই, আমাদের কন্ট্রোল দিলেই আমাদের আজকের ডেটটা চলে আসবে। এখন এই ডেটের ফরম্যাটটা আমরা কোন ধরনের চাচ্ছি সেটা আমরা একটা ব্লক করব। ব্লক করার পর এখানে যেহেতু আমরা একটি ডেট চলে আসছে, আমি আরও ধরনের ডেটগুলো চাচ্ছি, ইয়ার চাচ্ছি নাকি দিন চাচ্ছি নাকি মাস চাচ্ছি, সেই জন্য আমরা ফিলে যাব। ফিলে যাওয়ার পর আমরা সিরিজে যাব। এখানে আমরা ডেট যাচ্ছি, ডের মধ্যে আমরা কি করব, জাস্ট এই ওকে দেব। এই ওকে দিলে আমাদের ডেটগুলো চলে আসবে। জাস্ট আমরা ডেতে ক্লিক করলাম, ডেতে ক্লিক করে আমরা জাস্ট এই অটো ফিল ক্লিক করে ওকে।
তো যতটুকু আমার ব্লক ছিল আমার এই ডেগুলো শুধু চেঞ্জ হচ্ছে, দেখেন 7, 8, 9 অর্থাৎ ডেটা আমার চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি চাই না আমি ডে না আমি মান্থটা চেঞ্জ করব, তাহলে আমরা আবার এইটা ব্লক থাকা অবস্থায় আমরা অটো ফিলে যাব, ফিল থেকে সিরিজ থেকে আমরা কি করব, এটাকে মান্থে ক্লিক করব। মান্থে ক্লিক করে জাস্ট অটো ফিলে ক্লিক করে ওকে দেব। দেখেন আমার শুধু মান্থগুলো চেঞ্জ হবে, ডেগুলো চেঞ্জ হবে না। তো এইভাবে আমরা যদি ইয়ার চেঞ্জ করতে চাই তাহলে ব্লক করব। ব্লক করার পর আমরা অটো ফিলে যাব, এখান থেকে সিরিজে যাব, এখান থেকে আমরা ইয়ারে ক্লিক করে জাস্ট অটো ফিলে ক্লিক করব, দেন ওকে। তো সাথে সাথে আমার ইয়ারগুলো চেঞ্জ হবে। তো এইভাবে আমরা মান্থ ইয়ার সবগুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি কোনো উইক চেঞ্জ করতে চাই তাহলে অটো ফিলে যাব, সিরিজে যাব, আমরা জাস্ট এখানে উইক ক্লিক করে দেব, ক্লিক করে জাস্ট আমরা ওকে দেব। তো সাথে সাথে দেখেন আমার শুধু উইকগুলো চেঞ্জ হয়েছে, যেমন 7, 8, 9, 10, 11 আর 12 নেই, এখানে 13, অর্থাৎ সপ্তাহে 2টা দিন বন্ধ, এই জন্য এই 2টা দিন এখানে আসেনি। আবার 13, 14, 15, 16, 17, এখানে 18 আর 19 আসেনি। অর্থাৎ এইভাবে আমরা উইকগুলো চেঞ্জ করতে পারি। আবার আমি আপনাদের আরও ক্লিয়ার দেখাচ্ছি, এখানে যদি আমরা আবার সিরিজে যাই আমরা শুধু মান্থ চেঞ্জ করব, যেটি ইতিপূর্বে দেখাচ্ছি। এই মান্থে ক্লিক করে জাস্ট আমরা ওকে দেই, দেখেন এখানে শুধু মান্থ চেঞ্জ হয়েছে 1, 2, 3, 4। আর আমরা যদি ইয়ার চেঞ্জ করতে চাই তাহলে আমরা ইয়ারে ক্লিক করব, জাস্ট আমরা ফিলে যাই, সিরিজে যাব, এখান থেকে আমরা ইয়ারে ক্লিক করব, ইয়ারে ক্লিক করে ওকে। তো সাথে সাথে দেখেন 21, 22, 23, 24 অর্থাৎ শুধু আমার ইয়ারগুলো চেঞ্জ হয়েছে। তো ওইভাবেই আমরা অটোফিলের মাধ্যমে আমাদের দিন, মাস, ইয়ার এবং আমরা যে জানুয়ারি লিখি, ফেব্রুয়ারি, এরকম অটোমেটিক গুলবায় চলে আসবে। তো অটোফিলের মাধ্যমে এইভাবে সিরিজের মাধ্যমে আমরা এই কাজগুলোকে সমাধান করতে পারি। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ যে কাজটা স্টেপ ভ্যালু এবং স্টেপ পজিশন, অর্থাৎ কত থেকে শুরু করব এবং কত থেকে শেষ করব। আমরা স্টপ ভ্যালুতে যা লিখব এবং যদি আমরা গ্যাপিংয়ে লিখি স্টপ ভ্যালু অর্থাৎ কত থেকে থামবে সেটাও এখানে আমরা করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি 5 লিখলাম, 5 আর আমি এখানে 10 লিখলাম, তাহলে আমার গ্যাপিং হলো কত, 5। তো আমি এটা ব্লক করি, সব কয়টা ব্লক করার পর এই 5 এবং 5 গ্যাপিংটা আমি এখানে দিব। তাহলে আমরা ফিলে যাব, সিরিজে যাও, জাস্ট অটো ফিলে ক্লিক করব, ক্লিক করার পর ওকে দেবো। দেখেন আমার 5 গ্যাপিংয়ে এগুলো চলে আসছে, যেহেতু আমি এতটুকু ব্লক করেছিলাম তাই এতটুকু আসছে। আর আমি যদি চাই যে না আমার নির্দিষ্ট সংখ্যাতে আমি গিয়ে থামবো, তাহলে আমি লিখি এখানে 5 লিখলাম, এখানে আমরা ইন্টার দিয়ে এখানে 10 লিখি, লেখার পর এটা আমরা ব্লক করি। আমরা এখানে অনেক ব্লক করি, ব্লক করার পরও যদি আমরা এখানে মান লিখে দিই, যেমন ফিল সিরিজ, এখানে আমরা থামবো কততে, ফর এক্সাম্পল আমি 200-তে থামবো। এখন যদি জাস্ট ওকে দেই, যদি আমি অতিরিক্ত ব্লকও করি তাহলেও আমার এই 200-র বেশি আসবে না। তো এইভাবে আমরা স্টেপ ভ্যালুতে যা লিখে দেব সেই পর্যন্তই আমাদের লেখাটা আসবে। তো ভিউয়ার্স, এটাই ছিল অটোফিলের আমার সিরিজ সম্বন্ধে। ভিডিওটা যদি অবশ্যই আপনাদের বিন্দু পরিমাণে উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা, স্বাগতম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।